নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর তোমাদের অঙ্ক বইয়ের যদি কোষে দেখি 5.6 এই লেসনটি বার করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি 66, আমি একটু লিখে রেখেছি 66 নাম্বার পেজ বার করো, তাহলে 66 নাম্বার পেজে তোমাদের অ্যাকচুয়ালি যেটা করতে বলেছে সেটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান। এর আগে আমি তোমাদের বজ্রগুণন পদ্ধতি নিয়ে পার্ট 1 পার্ট 2 দুটো ক্লাস আপলোড করে দিয়েছি অলরেডি, যারা দেখোনি একটু দেখবা। আজকে তোমাদের এই বজ্রগুণন পদ্ধতির নেক্সট 4 নাম্বার যে অঙ্কটি আছে আজকের এই ক্লাসটিতে, এই 4 নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি 4 দাগের অঙ্কটি সমাধান করে ফেলি। দেখো, বজ্রগুণন পদ্ধতি করতে গেলে আমাদের যে কন্ডিশনটা দরকার পড়ে বা যে সমীকরণ অনুযায়ী রাখতে হয়, কোন ইকুয়েশন অনুযায়ী রাখতে হয়, একটু মনে করো পূর্বের পার্টে যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে ডট ডট দিয়ে 1 নাম্বার হিসাবে থাকে। তারপরে আর একটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটা ডট 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 দিয়ে 2 নাম্বার সমীকরণ হিসাবে থাকে। অর্থাৎ আমাদের এই চেহারাতে রাখতে হয়। তার মানে কি এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ধ্রুবক যে পদগুলি আছে প্রত্যেকটি আমাদের বাঁ সাইডে থাকবে এবং ইকুয়াল টুর পরে 0 থাকবে। এবার এই সমীকরণটা খেয়াল করো, দেখো আমাদের এক্স এর সহগ আছে, ওয়াই এর সহগ আছে এবং ধ্রুবক পদীয় আছে। তার মানে কি বাঁ দিকে টোটাল নেওয়া আছে এবং ডান দিকে হচ্ছে আমাদের ইকুয়াল টু 0 দেওয়া আছে। তার মানে কি এই চেহারাতে আমাদের আছে, আর কোনো সমস্যা নেই। সেকেন্ড যে নিয়মটা সেটা কি করতে হয় আমরা জানি বা তোমরা শিখেছো যে এক্স বাই দিয়ে রাখতে হবে আমাদের, ইকুয়াল টু একটা ওয়াই বাই দিয়ে রাখতে হবে, আর একটা ইকুয়াল টু 1 বাই দিয়ে রাখতে হয়, তাই না? এটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতির নিয়ম। যখন আমরা এক্স বার করব তখন কি হবে, এই সমীকরণ থেকে এটা আমরা একটু ডট ডট দিয়ে 1 নাম্বার এবং 2 নাম্বার হিসাবে যদি রাখি তাহলে ভালো হয়। ওকে, এটা হচ্ছে মনে করো 1 নাম্বার সমীকরণ, আর এটা মনে করো 2 নাম্বার সমীকরণ। ওকে, এখন যেটা কাজ, আমরা যখন এক্স বার করব, দেখো এক্স যখন আমরা বার করব তখন আমাদের এক্স এর পদ ঢাকা থাকবে, মানে এক্স যুক্ত পদ কিচ্ছু থাকবে না। তার মানে এক্স ভ্যানিশ হয়ে গেল। এখন আমাদের এই দুটো পদ নিয়ে করতে হবে, এবং কিভাবে করতে হয় একটু খেয়াল করো। আমাদের স্টার্টিং হয় এখান থেকে, ওয়াই এর সহগ থেকে শুরু হবে, তার মানে -3 থেকে আমাদের এদিকে গুণ হিসাবে আসবে। ওকে, তাহলে -3 ইন্টু এদিকে -41, ফর্মুলার মাইনাস তোমরা শিখেছো, এটা না জানার কোনো কথা নয়। যেহেতু আমাদের এই লাইন থেকে শুরু হয়েছে সেহেতু আমাদের এই লাইনেই থাকতে হবে। তার মানে এটা এই দিকে গুণ হলে এবার এই লাইন থেকে যাবে এই দিকে, এখান থেকে শুরু করে এই দিকে যাবে। কিন্তু মনে রাখতে হবে আমাদের স্টার্টিংটা কোথায় হলো এবং শেষটা কোথায় হলো, দুটো একটু মনে রাখতে হবে। তাহলে এটা এইদিকে গেলে আমাদের এদিকে শেষ হচ্ছে, তার মানে -5 চিহ্ন সমেত, কিন্তু ওয়াই সহগের চিহ্ন সমেত -5 ইন্টু -31 হয়ে গেল। এইবার হচ্ছে আমাদের 31 গিয়ে শেষ হয়েছে, -31 গিয়ে। এখন আমরা যখন ওয়াই বার করব তখন ওয়াই পদ আমাদের ঢাকা থাকবে, ওয়াই নেই, ভ্যানিশ, তাই না? তাহলে আমাদের 31 থেকে এটা শেষ হয়েছে, তাহলে শুরু আবার এখান থেকে -31 থেকে আমাদের +9 এ আসবে। তাহলে -31 ইন্টু 9, প্লাস বসানোর দরকার নেই, ফর্মুলার মাইনাস আবার হবে, দিয়ে দিলাম। যেহেতু এই লাইনে শুরু হয়েছে সেহেতু আমাদের এই লাইনেই থাকতে হবে, দেখো এই লাইনেই থাকতে হবে। তার মানে কি -41 থেকে আমাদের যাবে এইদিকে +7 গুণ হবে, -41 ইন্টু +7, প্লাস বসানোর দরকার নেই। মনে রাখতে হবে যে আমাদের 7 গিয়ে শেষ হয়েছে। ওকে, এই 7 গিয়ে শেষ হয়েছে। যখন অন বার করব তখন আমাদের এই ধ্রুবক পদ থাকবে না, এটা 0। 0 বলতে কি এটা ভ্যানিশ। তাহলে আমাদের কাজ করতে হবে এইভাবে, এক্স আর ওয়াই সহগ দিই। তার মানে 7 এর সাথে আমাদের -5 গুণ করতে হবে, 7 এর সাথে আমাদের গুণ করতে হবে -5। ক্লিয়ার? ফর্মুলার মাইনাস মানে যেটা নিয়ম, এই লাইনে যেহেতু আমার শুরু হয়েছে সো এই লাইনে আমাদের থাকতে হবে। তাহলে এটা যাবে এই দিকে, 9 এর সাথে -3 গুণ হবে, তাহলে 9 গুণ -3 হিসাবে থাকবে। এটাই হচ্ছে নিয়ম। ওকে, যারা বুঝতে পারছো না তাদের একটু রিকোয়েস্ট করবো পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ক্লাস একটু তোমরা দয়া করে আগে দেখো।
এই বজ্রগুণন পদ্ধতি একদম সিম্পল পদ্ধতি, শুধু একটু ট্রিক্সটা তোমাদের বুঝতে হবে, আদার্স কিচ্ছু না। ওকে, চলো তারপরে দেখো কি করতে হবে। তারপরে আমরা একটু বের করে ফেলি, এখানে একটু ক্যালকুলেশন করে ফেলি। এক্স বাই কত হচ্ছে দেখো, এটা যদি আমরা গুণ করি, মাইনাস মাইনাস দুটো গুণ করলে প্লাস, আমাদের বসানোর দরকার নেই। 3 আর 41 যদি গুণ করি, 3 অক্ষে 3, 3 4 12 হয়ে গেল 123। 3 অক্ষে 3, 3 4 12, 123। আচ্ছা, এই ব্র্যাকেটের দুটো যদি আমরা মাইনাস গুণ করি হয়ে যায় প্লাস। এবার প্লাসের সাথে বাইরের মাইনাসটা যদি গুণ করি তাহলে হয়ে যাবে মাইনাস। ক্লিয়ার? এবার 5 এর সাথে 31 গুণ করো, 5 অক্ষে 5, 3 5 15, 155। ওকে, হয়ে গেল। এবার ওয়াই টাতে আমরা একটু আসি, তাহলে ওয়াই বাই এটা কত হচ্ছে, এই মাইনাস 31 এর সাথে প্লাস 9 গুণ হবে, তাহলে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস এখানে অলরেডি থাকবে। 9 দিয়ে গুণ করো, 9 অক্ষে 9, 3 9 27 হয়ে গেল। এবার এটা আমরা যদি ভিতরে একটু মাইনাস প্লাস গুণ করি তাহলে প্লাস মাইনাসের মাইনাস হচ্ছে। এবার মাইনাসের সাথে যদি আমরা বাইরের মাইনাসটা গুণ করি তাহলে মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাচ্ছে, সো এখানে প্লাস হবে। এবার 41 এর সাথে 7 গুণ করে দাও, 7 অক্ষে 7, 4 7 28, 227 ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে আমরা বার করব 1 বাই, বার করে দিই, এটা প্লাস মাইনাসে মাইনাস গুণ করলে 5 7 35 হয়ে গেল। এবার এই মাইনাস ব্র্যাকেটে যদি আমরা গুণ করি মাইনাস হচ্ছে, এবার ব্র্যাকেটের মাইনাস থেকে এই মাইনাস যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের প্লাস হচ্ছে, 3 9 27। ওকে, আরেকটা লাইন আমরা করে নিই, এক্স বাই কত হচ্ছে, এটা মাইনাস যদি করি 123 ছোট, 155 বড়। সো যোগ বিয়োগ করার পরে বড় পাশে যে চিহ্ন সেই চিহ্নটা আমাদের বসাতে হবে। তাহলে বড় 155, 155 পাশে আছে মাইনাস, তাহলে মাইনাসটা আমরা বসিয়ে দিলাম। এবার 155 থেকে 123 আমরা বিয়োগ করব, 5 থেকে 3 গেলে 2, 5 থেকে 2 গেলে 3, ওকে, এক এক মিলে গেলে 0, মাইনাস 32 ইকুয়াল টু ওয়াইটা দেখো, এই দুটোর মধ্যে বড় হচ্ছে কত, 227 আর 279 আছে, তাহলে 287 হচ্ছে আমাদের বড়, প্লাস চিহ্ন আছে, প্লাস দেওয়ার দরকার নেই। তাহলে 87 থেকে যদি 79 চলে যায় কত হচ্ছে, 79 80 আর 87, তার মানে 8 হচ্ছে, হয়ে গেল প্লাস 8। ওকে, আর এটার ক্ষেত্রে আমাদের একের ক্ষেত্রে হচ্ছে 35 বড় 27 ছোট, তাহলে চিহ্ন আমাদের মাইনাস দিতেই হবে। এবার 35 থেকে 27 চলে গেলে হচ্ছে আমাদের থাকে 27 আর 3 30, আর এদিকে 5 8, তার মানে 8 থাকে। এখন আমরা কি জানি যে আমাদের দুটো দুটো করে নিতে হবে, এই পদের সাথে এই পদ, আবার এই পদের সাথে এই পদ নিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যায়। তো আমরা এখানে এক্স বাই মাইনাস 32 ইকুয়াল টু লাস্টের পদ নিতে হয় 1 বাই মাইনাস 8, মাইনাস মাইনাস নিচে নিচে কেটে গেল, 8 দিয়ে যদি আমরা কাটি 4 8 32, 4 8 32। এবার যদি আমরা ক্রস গুণ করি বা আরেকটা লাইন যদি তোমরা এখানে একটু করো, তাহলে এক্স বাই 4 এসে দাঁড়াবে ইকুয়াল টু, এটা 1 বাই 1 এসে দাঁড়াবে, কিছু নাই মানে 1 বাই 1। এবার কোনাকুনি গুণ করে দাও, এক্স ইকুয়াল টু 4 অক্ষে 4, অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে 4। এখন ওয়াইটা যখন আমরা বার করব তখন কি করতে হবে, এই দুটো পদ নিতে হবে, ওয়াই এর সাথে আমাদের লাস্টের পদ। এক্স এর সময় কি হবে, এক্স এর সাথে লাস্টের পদ, ওয়াই যখন বের করব ওয়াই এর সাথে লাস্টের পদ। তাহলে এখানে আমাদের ওয়াই বাই 8 ইকুয়াল টু 1 বাই মাইনাস 8, তাহলে 8 8 কেটে গেল, এখানে আছে আমাদের মাইনাস। এবার যদি আমরা একটু গুণ করে দিই কোনাকুনি, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 আসতেছে, এই মাইনাস ওয়াই তো আমরা রাখতে পারবো না, আমরা বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 1। অতএব এক্স ইকুয়াল টু 4 এন্ড ওয়াই ইকুয়াল টু মাইনাস 1 হচ্ছে তোমাদের 4 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমাদের এই অঙ্কটি বুঝতে কারো সমস্যা থাকার কথা নয়, যদি তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ক্লাস একটু দেখে থাকো। যারা দেখোনি তাদের আমি রিকোয়েস্ট করব তোমরা আগে পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ক্লাস একটু দয়া করে দেখো। কোনো ধরনের কঠিন না এই বজ্রগুণন পদ্ধতি, শুধু একটু বুঝতে হবে এতটুকুই। ওকে, তাহলে তোমরা এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো, রিভাইজ করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, আজকের মতো এখানে শেষ করছি।